এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনামিকা, ডিজাইন রেডি? হ্যাঁ, হয়ে গেছে আমার। তাহলে দুটোরই একটা প্রিভিউ দেখে নি। হ্যাঁ, দেখতেই পারি, শিওর। গুরু? হ্যাঁ, ওকে। সো কেমন হয়েছে হিরোইনের ক্যারেক্টার স্কেচ? দারুণ হয়েছে নন্দন। আমি তো তোমাকে এমনি বিল্ড আপ ভাবছিলাম, বাট ইউ আর ভেরি এক্সট্রিমলি ট্যালেন্টেড। থ্যাংক ইউ। এই ইউনিকনেসটা কোথাও দেখা দেখা মনে হচ্ছে। তোমাদের কারণ মনে হচ্ছে কি ওইরকম? কিন্তু কে বুঝতে পারছি না, চট করে মাথায়ও আসছে না। আরে হ্যালো, যদি মনে হয় তুমি আগে দেখেছো তার মানে ক্যারেক্টারটা হিট আছে, ফ্যামিলিয়ারিটি। এটা বড় বড় চ্যানেলের লোকেরা এই ট্রিকটা ইউজ করে। সত্যি? হ্যাঁ, দারুণ ব্যাপার, সুপার। হ্যাঁ, ওকে অনামিকা, এবার তোমার হিরোর ক্যারেক্টারটার ডিজাইন দেখা যাক। হ্যাঁ, দেখাচ্ছি। ঠিক আছে। হাই। আরে ওর ডিজাইন করা হিরো আমি ক্লিন শেপ করলে যেমন লাগবে তেমনই তো দেখতে লাগছে। ও কি তাহলে আমার ছবিটা ওর মনে রেখে এই ডিজাইনটা করেছে? এই হিরোর ক্যারেক্টারের ফেসটা ভীষণই চেনা চেনা লাগছে না? কোথাও দেখেছি? কি চেনা চেনা লাগছে? হ্যাঁ অনামিকা, তুই নন্দনের মতন ডিজনি ট্রিক ইউজ করে আঁকলি নাকি? সেরকম কিছু না, দেখলেই যাতে পছন্দ হয়ে যায় সেটা মাথায় রেখেই ডিজাইন করলাম। তার জন্য যেটা মাথায় এলো সেটাই আঁকলাম। তাছাড়া কিন্তু আর কোনো ট্রিক্স আমি ইউজ করিনি। এবার তো ক্যারেক্টারের একটা নাম ফিক্স করতে হবে। কি নাম রাখা যায় বলো? একটা ভালো লাভ স্টোরি হিসেবে তোমরা সবাই একটা নাম সাজেস্ট করো। হিরোর নাম রোমিও রেখে দিই। রোমিও? হ্যাঁ, রোমিও জুলিয়েট ভালো লাভ স্টোরি, কিন্তু রোমিও নামটা ইন্টারন্যাশনালও লাগবে কিন্তু। না হলে শর্ট করে রো রেখে দিই। তোমাদের কি মত? নন্দন কিন্তু একদম ঠিক কথাই বলছে, আরও রাখা যাক, বেশ ভালো কিন্তু। ঠিক আছে, হিরোইনের নাম তাহলে কি রাখি? জুলিয়েট রেখে দিই। কেন? রোমিও কি খালি জুলিয়েটকেই ভালোবাসতে পারে? নতুন কিছু ট্রাই করি না? ঐশ্বর্য খুব ইন্ডিয়ানিস্টিক মনে হচ্ছে, একটু ইন্টারন্যাশনাল ভাবা যাক। অ্যাঞ্জেলিনা রাখবি? জেনিফার? ক্যাথরিন? সেট হচ্ছে না, অ্যানিমেশন ক্যারেক্টার বানাচ্ছি, শর্ট অ্যান্ড সুইট হলে বেশি মানাবে, শুনতেও ভালো লাগবে। তুই একটা বল না। রিয়া রাখলে কেমন হয়? রিয়া? হ্যাঁ, রিয়া নামটা কাইন্ড অফ ইন্টারন্যাশনাল আর বেশ শর্টও। কি বলো সবাই তোমরা? রো রিয়া কিউট লাগছে না? এটাই ফিক্স করে দিই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, সবাই হবে ক্ল্যাপ করে হাসি মুখে কি ডিসকাস করছো? হ্যাঁ ঋষি, আমরা ক্যারেক্টারদের নাম রাখার কথা ডিসকাস করছিলাম। হিরোর নাম রো আর হিরোইন রিয়া, ওকে না? রো রিয়া,
এই নামগুলো কে সিলেক্ট করেছে? আমরা সিলেক্ট করিনি স্যার, অনামিকা করেছে। কেন অনামিকা? এনি স্পেসিফিক রিজন? হ্যাঁ ঋষি, সাধারণত অ্যানিমেশন ক্যারেক্টারকে অডিয়েন্সকে রিচ করতে গেলে নামটা এরকম শর্ট অ্যান্ড সুইট হলে শুনতেও ভালো লাগে। উদাহরণ হলো টম অ্যান্ড জেরি। আর তাছাড়া আমার দুটো লেটার্সের শর্ট নেম ভীষণ ভালো লাগে শুনতে। নন্দ কুমার, অনেকগুলো অক্ষর হচ্ছে তো। আর এ তো খালি বলছে যে এর দুটো অক্ষরের নাম নাকি পছন্দ। হে আমার পূজ্য পিতা, তুমি আর নাম পেলে না? এত বড় নাম রেখে আমার সমস্ত আশায় জল ঢেলে দিলে। দাঁড়াও, তোমাকে আমি বাড়ি এসে দেখছি। আর দেখুন না, আমার বাড়িতে অনামিকা নাম রেখে দিয়েছে আমার। সেই জন্য ভাবলাম আমার তৈরি করা ক্যারেক্টারটার একটা শর্ট নাম দিয়ে রাখি। কোনো অসুবিধা নেই তো ঋষি? আমার ওকে। তোমার কথা মতনই এই ক্যারেক্টার্স ভালো রিচ হবে। রো, রিয়া, ইমপ্রেসিভ লাগছে। আর কি, বস যখন বলেছেন লেটস ফিক্স দিস। ঋষি, ওর কথা মতন 2 লেটার্স নেই। ও কি আমাকে পছন্দ করে এটা ইনডাইরেক্টলি বলছে নাকি? না না, তাই হবে। ইয়েস। ওকে, ইউ গাইস ক্যারি অন। মা। অনামিকা, অফিস থেকে ফিরে এলি? হ্যাঁ মা। এখানে বস। কি হয়েছে? কোনো দরকারি কথা আছে নাকি আমার সাথে? মনের ভাবনা মুখে ফুটে ওঠে। সন্তানেরা যে কি ভাবছে বাবা মা সব বোঝে। তুই যখন মা বলে ডেকে এখানে এসে চুপচাপ বসলি তখনই বুঝে গেছি তুই আমাকে কিছু বলতে চাস। কি হয়েছে রে বল। আসলে আমি কথাটা কিভাবে শুরু করব সেটাই আসলে বুঝতে পারছিলাম না। তুমি জিজ্ঞেস করে বিষয়টা ইজি করে দিলে। ঠিক আছে, কি ব্যাপার সেটা বল। কিছু না মা, আসলে আমার না একটা ছেলেকে পছন্দ হয়েছে। কোথায়? অফিসে? মা, এই সব কিছুতে অবাক হওয়ার কিছু নেই। আগে আমাকে বল যে ছেলেটা কি করে। আসলে আমার সাথে নন্দন বলে একজন কাজ করে। উনি খুব ভালো ছেলে জানো। তুই যখন বললি পছন্দ করিস তখনই বুঝেছি ছেলেটা ভালো। ওকে কি তুই ভালোবাসিস বল? আমি তো জানি না। কেন? ছেলেটা তোকে ভালোবাসে